তুল কালাম আক্তার হোসেনের গায়ে ডিম ছোড়ার ঘটনায় রাজনৈতিক দলগুলোর ক্ষোভ, যুবলীগ নেতা গ্রেপ্তার। ডিম হামলার পর আক্তারের পাল্টা স্লোগানে উত্তাল নিউ ইয়র্ক, তাদের দমন করা সম্ভব নয় মন্তব্য হাসনাত সার্জিসের। বিক্ষোভ মিছিলের ডাক এনসিপির। দেশে অস্থিরতা তৈরি করতে নাশকতার টার্গেট পলাতক আওয়ামী লীগের। মহাসড়কের 5টি পয়েন্ট ঘিরে তাণ্ডব চালাতে পারে দলটি। শাপলা প্রতীক পাচ্ছেন এনসিপি, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো নির্বাচন কমিশন। বিকল্প প্রতীক বেছে নেওয়ার পরামর্শ। যেখানেই আওয়ামী লীগ সেখানেই মায়ের। নিউ ইয়র্কে ডিম ছোড়ার ঘটনায় এমন বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতা হামিমের। দেশে দেউলিয়ার পর্যায়ে রয়েছে 12 ব্যাংক, অতিমাত্রায় দুর্বল 15টি ব্যাংক শনাক্ত। এসব ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না গ্রাহকরা, বাড়ছে ক্ষোভ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফর করছেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা। সেখানে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে কিছুটা দেরি করে বের হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তবে তখনই বাধে বিপত্তি। আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগের নেতাদের রোশনালের মুখে পড়েন এই 3 রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় হামলার শিকার হন আক্তার হোসেন। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। সেখানে দেখা যায় কালো মাথায় টুপি পরা এক ব্যক্তিকে বিভিন্ন মন্তব্য করতে। এক পর্যায়ে হাতে ডিম নিয়ে আক্তারের দিকে ছোড়েন তিনি। এরপরই স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার এ ব্যক্তিকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। আটক করা এই ব্যক্তি যুবলীগ নেতা মিজানুর রহমান। সোমবার প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। এর প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার। পরে পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্র সফর করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির 4 নেতা। তবে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পরই বাধে বিপত্তি। আওয়ামী লীগের কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এরপরই পাল্টা স্লোগান দিয়ে উত্তাল করেন যুক্তরাষ্ট্রের রাজপথ। বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পর ম্যানহাটনের হোটেলের নিচে অবস্থিত এলাকায় তীব্র বিক্ষোভ গড়ে ওঠে। চোখের সামনে বিরোধীদের বিক্ষোভ দেখে পাল্টা স্লোগান দিতে হোটেলের নিচে নেমে আসেন আক্তার হোসেন ও তার সহকর্মীরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা সহ আরও কিছু নেতাকর্মী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় আক্তার হোসেন ও তার সহযোগীরা উত্তেজনাপূর্ণ স্লোগানে রাজপথ সরব করে তুলেছেন। এ সময় হোটেলের বিপরীতে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকেন। এর আগে সোমবার জেএফকে বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও অশালীন মন্তব্যের ঘটনা ঘটে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথেই গোপনে সক্রিয় হয়ে উঠছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারায় ব্যস্ত দলটির পলাতক প্রভাবশালী মন্ত্রী, এমপিরা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যু কাজে লাগিয়ে তাদের অনুসারীদের একযোগে মাঠে নামানোর প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এক্ষেত্রে ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করতে নাশকতার টার্গেট হিসেবে গুরুত্বপূর্ণ মহাসড়কের 5টি পয়েন্ট বেছে নিয়েছে দলটি।
ভয়ঙ্কর পরিকল্পনা নেওয়া হয়েছে গাজীপুরে। সেখানে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটিয়ে পুরো শিল্পাঞ্চল এলাকায় পরিস্থিতি ঘোলাটে করতে গোপন তৎপরতা চলছে। আর ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ নারায়ণগঞ্জের কাঁচপুরে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। এছাড়া স্পর্শকাতর স্থান হিসেবে ফরিদপুরের ভাঙ্গা মোড়, কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়ক বেছে নেওয়া হয়েছে। গোয়েন্দারা এসব তথ্য নিশ্চিত হওয়ার পর সর্বোচ্চ সতর্ক অবস্থায় নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফরিদপুর ও টাঙ্গাইল থেকে যুগান্তরের ব্যুরো প্রধান ও প্রতিনিধিরাও নানা তথ্য পাঠিয়েছেন। এ বিষয়ে পুলিশ সদপ্তরের ডিআইজি রেজাউল করিম বলেন, গাজীপুরের লক্ষাধিক লোক জড়ো করার পরিকল্পনার খবর তারা পেয়েছেন, কোনো অবস্থায় সেটা করতে দেওয়া হবে না। এছাড়াও নৈরাজ্য সৃষ্টির জন্য নারায়ণগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল সহ যেসব পয়েন্টকে তারা টার্গেট করেছেন সেসব এলাকায় পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। জানা যায়, পলাতক নেতাদের পরিকল্পনায় বেশ কিছুদিন ধরেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা সহ বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে ঝটিকা মিছিল বের করেছেন। তবে ভেতরে তারা বড় ধরনের নাশকতার ছক নিয়ে তৎপরতা চালাচ্ছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এর নেপথ্যে কলকাঠি নাড়ছেন। ইতোমধ্যে তার একটি অডিও বার্তাও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গোয়েন্দাদের তথ্য মতে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের প্রবেশমুখ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর দিয়েই চট্টগ্রাম ও সিলেট বিভাগের 15টি জেলার মানুষ ও পণ্য পরিবহন হয়। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এই পয়েন্ট আটকে দিতে পারলেই বন্ধ হয়ে যায় দেশের অর্থনীতির বড় লাইফলাইন। সেই লক্ষ্যই নির্ধারণ করেছে নিষিদ্ধ দলটি। বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসলাম খান বলেন, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সড়কের প্রতি সরকারের সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে এই সড়কে পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে হবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। শুরু থেকেই নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে চেয়েছে এই দল। তবে মাঠে নামার আগেই প্রতীক নিয়ে নানা জটিলতায় পড়েছে দলটি। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন এই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক দাবি করলেও তা পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, নির্বাচন পরিচালনা বিধিমালার চূড়ান্ত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে হবে। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনের 115টি প্রতীক সংবলিত তালিকা ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। চূড়ান্ত তালিকায় শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক না থাকায় এখন এনসিপিকে সেই তালিকার মধ্য থেকে বিকল্প একটি প্রতীক বাছাই করতে হবে। তার ভাষায়, তাদের নির্ধারিত প্রতীক তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী দলগুলোকে সেখান থেকেই প্রতীক নিতে হয়। এনসিপি চাইলে তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে। তিনি আরও জানান, এনসিপি ইতোমধ্যে 3 ধরনের শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে, শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা। তবে তা নির্বাচন কমিশনের তালিকাভুক্ত না হওয়ায় তাদের জানানো হয়েছে যে নতুন প্রস্তাব দিতে হবে। আওয়ামী লীগ সরকার পতনের 1 বছর পর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে আওয়ামী লীগ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় চোরা মিছিল করছে তারা। দেশ পেরিয়ে বিদেশেও চলে তাদের এই কর্মকাণ্ড। সম্প্রতি নিউ ইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের উপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটে। এই আচরণে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবীর বাড়ি হামিম। যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের দেওয়ার ঘোষণা দেন তিনি। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি। হামিম সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। এই প্রতিবাদেই এমন হুঁশিয়ারি দেন হামিম। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ গ্রাহকরা। 5টি বেসরকারি ব্যাংক কার্যত নামেমাত্র টিকে আছে। দেউলিয়ার পর্যায়ে আছে 12টি ব্যাংক। অতিমাত্রায় দুর্বল 15টি ব্যাংক। দখল ও লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ 5,70,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা আছে। আগামীতে মোট ঋণের মধ্যে খেলাপির হার 30 থেকে 40% ছাড়িয়ে যেতে পারে। এতে তারল্য সংকট বাড়বে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ব্যাংক খাত নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব শঙ্কার কথা বলেন। তারা জানায়, এখন কার্যত 12টি ব্যাংক দেউলিয়ার পর্যায়ে চলে গেছে। তারা আমানতকারীদের টাকা দিতে পারছে না। 15টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে, যার 8টিতেই লুটপাট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ও জার্মানির OTH অ্যামবার্গ ওয়েডিনে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সেমিনারে বক্তারা বলেন, এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছেন, আর তার সহযোগীরা আরও ধ্বংস করেছেন। এ খাত ঘুরে দাঁড়াতে আরও অনেক সময় লাগবে। বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের হাত থেকে আওয়ামী লীগ সরকার একটি শক্তিশালী ব্যাংক খাত পেয়েছিল, কিন্তু তারা এর সুফল ধরে রাখতে পারেনি। বরং তারা সংস্কারগুলো আগের অবস্থায় নিয়ে যায়, যার ফলে ব্যাংক খাতে বড় ধরনের লুটপাট হয়েছে। লুটপাটে ব্যাংক খাত ধ্বংস হয়েছে। সেমিনারে ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, লুটপাটের টাকা বেশিরভাগই পাচার হয়ে গেছে, যে কারণে সেগুলো আদায়ের সম্ভাবনা নেই। ফলে ব্যাংক খাতে তারল্য সংকট বেড়েছে। এ সংকট আরও থাকবে। তবে কোন কোন ব্যাংক দেউলিয়ার পর্যায়ে সেগুলোর নাম প্রকাশ করা হয়নি। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।